মা ছাড়া কেউ আপন হয় না, এইরকমই একটা কিছু দিয়ে একটা টাইটেল দিয়েছিল বোধহয় আমাদের অমাবস্যা মাসি গতকালকে। এ মা ছাড়া মানে মাই সব, মাই কাছের, আর কেউ তো আপন হয় না। হ্যাঁ, কত জ্ঞান না এই মহিলাই বলবো এটা। যাই হোক, তো নিজের মেয়েকে ঘাড়ে করে করে একবার এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট, ওই ফ্ল্যাট থেকে বাড়ি, এই তো করছে, কারণ আছে, কারণ অতি অবশ্যই আছে। তার নাকি কোমর পা ভেঙে পড়ছে, তার বলে সারা বডিতে অপারেশন, তার এখন প্রচুর অপারেশনের গল্প শোনা যাচ্ছে, যেটা আগে শুনিনি, হতেই পারে, সেটা কোনো কথা না। তো টাকা পয়সা প্রচুর যখন পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে 50,000 টাকা একেবারে ক্রেডিট হয়েছে প্রথম মাসের, বিশাল একটা অ্যামাউন্ট পেয়ে সেখান থেকে 50,000 টাকা প্রথমে ঘুষ করে বেরিয়ে গেল মায়ের অ্যাকাউন্টে, তাহলে এরকম ব্যাগার খাটনি, ব্যাগার নয়, পয়সার বিনিময়ে খাটনি, এটা তো করতেই হবে। এটা করবেন উনি করবেন, কারণ ওনার এটাই ভালো লাগছে, বেশ অ্যাকাউন্টে টাকা ঢুকছে। মেয়ে তো নোংরামি করবেই, মেয়ে এমনিও নোংরামি করবে, অমনিও করবে, মেনে নিলাম না, আমরা ভদ্র ফ্যামিলি, এটা হয়ে থাকলে ওনার অ্যাকাউন্টে পয়সা ঢুকতো। এবং এই যে পয়সাটা ঢুকছে বলেই সাতক্ষণ মাপ, মেয়ে যতগুলো ইচ্ছা ধরবে, ছাড়বে, 5টা জামাই নিয়ে আসবে, 4টে জামাই ছাড়বে, কোনো ব্যাপার না, মেয়ের যাকে পছন্দ হবে তাকে তুলবে। কারণ ভাই মেয়ে রোজগার করে, বিশাল রোজগারে, মানে লোকের উপরেই ডিপেন্ড করতে হয়, যদিও লোককে সে একটা লাভ রিয়েক্ট দেওয়ারও প্রয়োজন বোধ করে না, সেটা আলাদাই ব্যাপার, ওর লেভেলই আলাদা, মানে নোংরামি লেভেলও যেরকম আলাদা, সব কিছু লেভেলই আলাদা। না, ওদের কোনো লজ্জা টজ্জা নেই, যে যত লজ্জা দিতেই চাক, বাকিরা লজ্জা পেয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু মানে এই তো ফোকলা পালিয়ে গেল, ফোকলা তার সমস্ত ভিডিও, যত বিয়ের ছবি দিয়েছিল সব ডিলিট করে দিয়েছে। তাতে কি হয়েছে, এই সমস্ত লাইভ, এই সমস্ত ভিডিও, যত বিয়ের ছবি সবাই জানে, ও ডিলিট করে দেয়। ও 2-3 দিন রেখেছিল, এটাই অনেক বেশি। এগুলো আগেই সমস্ত সবাই রেকর্ড করে নিয়েছে, যাদের করার, যাদের প্রয়োজন, কথা সেটা নয়। তাছাড়া ম্যামের কাছে একটা স্ট্রিম লাইভ রয়েছে, সেটার মধ্যেও ফোকলা সব কিছুই জানান দিচ্ছে, বলছে পরিষ্কার করে, সেজন্য ওইগুলো ডিলিট করলো না, রাখলো না, কী হলো কিছু যায় আসে না। এবং যেভাবে যে ভাষায় ও লিখেছে, তাতে ওকে কেউ ভয় দেখিয়ে করেছে বলে অ্যাটলিস্ট আমার মনে হয়নি। ও খুব ভয় পাওয়ার পাবলিক কিন্তু নয়। শোনা গেছে ওর কাছে একটা 1,00,000 কত হাজার টাকার জানি সোনার আংটি আছে। 1 নম্বর মনে রাখো, তোমরা সবাই মানে পয়েন্টগুলো মনে রাখো। আর পয়েন্ট মনে রাখার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই, আশা করি সকলে সুস্থ আছো আর ভালো আছো। হ্যাঁ, আমার সারাদিনে ভিডিও করা হয়নি, এই ভিডিওটা হয়তো কাল সকালেই যাবে, শরীরটা ভালো না, কিছু করার নেই, সেজন্য আমি রাত্রেই ভিডিও করছি, ভিডিওটা সকালে দেবো। কথাটা হচ্ছে যে এই যে ফোকলা, এই ফোকলা কিন্তু খুব সাংঘাতিক একটা মিসচিভিয়াস ক্যারেক্টার, মিস্টিরিয়াস বলবো না, মিসচিভিয়াস, জানো তো, দুষ্টু ছেলে, হ্যাঁ, ভীষণই মিসচিভিয়াস ক্যারেক্টার। এবং হয়তো এই কারণেই ওকে গামলার পছন্দ হয়েছিল। তবে গামলার বেশি দিন কিছু ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, মানে কোনো মানুষ, পুরুষ মানুষ, সে হাজব্যান্ড হোক, প্রেমিক হোক, বা বাচ্চা হোক, নিজের কাউকেই ভালো লাগে না। দ্বিতীয় কথা, এক বাড়িও ওর বেশি দিন ভালো লাগে না। একটা বাড়িতে 5 বছর ছিল, এটা অনেক বেশি টাইম ছিল, ওদের গুণ ছিল তাই রাখতে পেরেছিল, সত্যি কথা এটাই। পরবর্তীকালে ওরাও আর পেরে ওঠেনি, তাই ওদেরকে গালাগালগুলো সবাই শুনেছে, কী দিত, নিজের বরের সামনেই নিজের বরের মাকে নোংরা কথা বলছে, বরকেও বলছে, তার মাকে জড়িয়ে, এবং পরবর্তীকালে বেরিয়ে এসে নোংরামি করে, বেরিয়ে এসে শাশুড়ির নামে যা নয় তাই বলে নোংরা কথা, তার চরিত্রের বদনাম দেওয়া, এগুলো করতে এই জন্যই বাধেনি যে নিজের ক্যারেক্টার একেবারেই যে ঢিলা, এবং সেটার জন্য লজ্জিত না। ও মনে করে এটা খুব একটা গর্বের বিষয়, এটা মানে ও বিশাল সুন্দরী, যার জন্য সব ছেলেরা ওর প্রেমে পড়ে যায়, ওকে সবাই চুমু খেয়ে যায়, ওকে জড়িয়ে ধরে লোকে, এবং ও জড়াতে দেয়, ও চুমু খেতে দেয়, মানে ওগুলো করতে দেয়, কারণ ও তো ওই বহুভোগ্যা, মানে লোকে চাইবে, ওকে ছেলেরা ওকে চাইবে আর ও দেবে, এবং ওর যাকে যাকে পছন্দ হবে ও তাকে থেকে তুলবে। ব্যাপারটা অনেকটা এরকম, মানে সেই ছেলেরা মেয়ে তোলে, এরকম শোনা যায় না, এরকম ছেলে তুলবে, এরকম তো তুলবে, তারপরে আবার তুলে ইউজ করবে, ফেলে দেবে, ব্যাপারটা এইরকম। মানে যেরকম ওই ছেলেরা ভুলভাল জায়গায় যায়, উল্টোপাল্টা জায়গায়, সেখানে তারা সেসব কাজকর্ম করে, ওর অনেকটা ওরকম, ও বাড়িতে রাখবে আর কি, ও যেখানে থাকবে যখন, তখন ও কিছুদিন করে সেখানে রাখবে। ওই রানী মৌমাছি হয় না, যে তারপরে সব বাকিগুলোকে মেরে দেয়, মানে ওই যারা প্রেমিকগুলোকে প্রথমে তাদের সাথে প্রেম করে, মানে যা করার আর কি করে, তারপরে মেরে দেয়। এর হচ্ছে সেরম কেস, আমি যা বুঝেছি ওর ক্যারেক্টার অ্যানালিসিস করে, ওর হচ্ছে ওরম কেস। ও হচ্ছে কোনো পুরুষকে বেশি দিন সঙ্গে রাখবে না, এই যে যার সঙ্গে কী সব গর্ক ফর্ক শোনা যাচ্ছে, কাউকেই রাখবে না, এরা কেউই থাকবে না। ওর যতদিন ভালো লাগবে ততদিন তার সাথে যা খুশি করবে। হ্যাঁ, নোংরামি চূড়ান্ত লেভেলে গিয়ে করবে, ঠিক এই কারণেই ও বককে খুঁজে নিয়েছে, বক ওকে খুঁজে নিয়েছে, ও বককে খুঁজে নিয়েছে। আর খুব দুঃখজনকভাবে এই মানে ওর এই প্রেমিক, এই যে দেত, হ্যাঁ, সরকার প্রেমিক, সে কিন্তু এই বককে খুঁজে এনে দিয়েছিল। এরকমই হয় আসলে, মানে নিজেও তো অন্যের বউ ভাগিয়ে ছিল, বউ ভাগায়নি, এটা না ভুল কথা, ও এই কথাটা সত্যি বলেছে, ও কাউকে ভাগায়নি, তাই এ তো নিজে ভগরি, এই মেয়ে ভগরি মেয়ে,
ও মানে ছুত খুঁজছিল, ও পালানোর পথ খুঁজছিল যে কীভাবে ভেঙে যাওয়া যায়। সেখানে একটা পেয়েছে এরকম যে ওর সাথে নোংরা চ্যাট করছে, এরকম একটা ছেলে যে ওকে খুব পাগলি পাগলি করছে, ওকে খুব মানে প্রেস করছে, তুই বিরাট সুন্দরী, তোর তো অনেক ক্ষমতা, তুই নিজে এত রোজগার করিস, তোকে তোর টাকা দেয় না, তোরই তো সব টাকা হওয়া উচিত, এইসব বলে পটাচ্ছিল। ওর বৌদি পটাচ্ছিল মনে করেছে, কিন্তু এ তো হাওয়া পেয়ে গেছে, এ ভাবছে এই তো তাহলে আমি মানে একটা ছেলে বাচ্চা থাকা সত্ত্বেও আমাকে তো লোকে পাত্তা দিচ্ছে, ভাও দিচ্ছে, তার মানে আমি বিরাট রূপসী, এবং এই রূপটাকে ভাঙিয়ে ভাঙিয়ে আমি আমার যাকে ইচ্ছা তাকে তুলবো, যাকে ইচ্ছে তাকে তুলবো। বিশেষ করে ও যখন রোজগার করতে শুরু করলো এই ওয়াইটিতে মিথ্যা মাথা যা হোক টুপি টাপা দিয়ে দর্শকদের, আরে কিছু দর্শক তো এখনও টুপি এই নে মাথা টুপি পরা বলে টুপি পরছে, তাদের ভালো লাগে, তাদের ওই নোংরাম ভালো লাগে। অনেকেরই আছে নোংরা ঘাঁটতে, নোংরা শুকতে, নোংরার মধ্যে মুখ ডুবিয়ে বসে থাকতে, বইয়ের মধ্যে নিজের মুখটাকে ঠেসে ধরতে ভালো লাগে, এটা অস্বীকার করার জায়গা নেই, তাদের ভালো লাগছে, তারা সেই জন্য মুখ ঠুসে বসে আছে, তারা থাকবেও। ও যত নরকেই যায় ওই নরকে ওর সাথে সাথে যাবে, ওকে দরজায় ওকে ঠেলে ঢুকিয়ে দিয়ে তারপর চলে আসবে, সেটা আলাদা কথা। তবে এটা ভুল যে ও কিছু বোঝে না, ও বাচ্চা মেয়ে, ও নরকে চলে যাচ্ছে, ও বুঝছে না যে কোন নোংরা অতলে তলিয়ে যাচ্ছে, ভুল, এগুলো বাজে কথা, এসব কিচ্ছু সত্যি না। ও জানে ওর নরক ভালো লাগে, ওই যে বলে না কলঙ্ক আমার ভালো লাগে, এই ব্যাপার, কলঙ্কর ভালো লাগে, সে এনজয়স, ঠিক আছে, ও এনজয় করে, ও মজা পায় বিষয়টা, ও কাউকে পাত্তা দেয় না দেখায়, আসলে ও মজা পায়, ও ওসব নিয়ে মাথা ঘামানোর টাইম নেই, ও নিজেকে নিয়ে প্রবল ব্যস্ত, নিজের শরীর উপভোগ করতে, নিজের সব মানে যৌবন উপভোগ করতে ব্যস্ত, এবং এটাকেই ও জীবনের ধ্যান জ্ঞান মনে করেছে। এটা না হয় আমি দেখেছি এক শ্রেণীর লোক যাদের পেটে বিদ্যা বুদ্ধি কিছু নেই, তাদের এই বদবুদ্ধিগুলো থাকে, আর তাদের এই জীবন যৌবন ভোগ করবো ব্যাপারটাই তাদের একমাত্র মোটো জীবনের, তার সঙ্গে যদি ফকটি আর টাকা ইনকাম জুড়ে যায়, ভাবতে পারছো তোমরা? ঠিক এই কারণেই এই মা মেয়ের সেঙাত, এই মা মেয়ের সেঙাত আর মেয়ে মায়ের সেঙাত, এই কারণেই যে এদের হচ্ছে স্বার্থটা এক হয়ে গিয়েছে। মেয়ে হচ্ছে আমি নোংরামি করব, তুমি প্রমোট করবে, তুমি আমার সাপোর্টে থাকবে, এবং ফুল ফ্যামিলি সাপোর্টে থাকবে, কারণ ভাই বহু টাকার ব্যাপার, লাখ লাখ টাকার ব্যাপার, এটা তো মানতে হবে। মেয়ে বলছে যে আমি সব টাকা লোকের পিছনে উড়িয়েছি, কার পিছনে উড়িয়েছে? যে ওর চ্যানেলের এক্সিকিউটিভ ম্যানেজার ছিল, যে দেখাশোনা করতো, যে ওর বেড পার্টনার ছিল, আমি এটাই বলবো, কারণ এটা কোনো ইল্লিগাল স্বামী, কোনো স্বামী নয়, ওই বিয়েটা কোনো বিয়ে নয় বলেই আমি জানি, আইনগতভাবে আমি আইন মেনে বলছি, ওটা কোনো বিয়ে নয়, ওটা পুতুল খেলার বিয়ে, ঠিক আছে? যাই হোক, তো সেটা বাইগেমি তো ডেফিনেটলি, এটা অপরাধও ডেফিনেটলি, এটা যদি কেস হয়, যে কেস করার কথা সে যদি কেস করে তবে ডেফিনেটলি শাস্তিযোগ্য অপরাধ, প্রমাণিত হলে, প্রমাণ তো পেয়ে গেছে, এবার সে যদি কেস না করে প্রথম হাজব্যান্ড, সেটা তার ব্যাপার, এখানে আমরা বলার কেউ নেই, সেটা একদম তার ব্যাপার, তার পার্সোনাল ব্যাপার, তার পারিবারিক ব্যাপার, সে কেস করবে না চুপচাপ থাকবে, চুপচাপ হজম করবে তাকে যা যা যন্ত্রণা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। দুদিন হয়ে গেছে, সে কিছু করেছে কিনা, দুদিন কেন, বেশ অনেক দিন হয়ে গেছে, ফোকলা তার দিক থেকে যা করার করে দিয়েছে, তার সত্যি আর কিছু করার নেই। সে যে কথাটা লিখেছে কিছু ভুল লেখেনি, সে আজকে যে কমিউনিটি পোস্টে লিখেছে যে আমার যা দেখানো হয়ে গিয়েছে, এইসব টক্সিক জিনিস না রাখাই ভালো। তবে হ্যাঁ, সে এখন সৎ সাধু পুরুষ সাজতে চাইছে, এসব বড় বড় লেকচার মেরে, ওটা তার একটা চরিত্রের দিক, সে বড় বড় লেকচার মারতে ভালোবাসে, ওই নোংরা গুঘাটাদের দলে সেই সবচেয়ে আগে আছে, সবার লাইনের প্রথমে রয়েছে সে, কারণ সে ডাকছে, সে এই যে নোংরা গামলা, আবর্জনা ভরা গামলাটাকে এখনও ডাকছে, এবং ওই গামলা ওকে ডাকলেও 1 সেকেন্ডে দৌড়ে চলে যাবে, হয়তো এতক্ষণে গেছে, কে বলতে পারে। এদের মধ্যে প্যাচআপ হয়ে যাওয়াটা কোনো ব্যাপার না, কারণ এই নোংরা আবর্জনা ভরা গামলার যখন জীবনে সেই মোমেন্টে অন্য কোনো পুরুষ থাকবে না, তখন এই স্ট্যান্ড বাই থাকলো, যেমন বলেছিল ঘরে তুই, আমি বানিয়ে বলছি না ভাই, ঘরে তুই থাকবি, বাইরে আমার থাকবে, আরও ও থাকবে বাইরে, ওর সাথে গল্প করবো, গল্পের নাম করে অনেক কিছু করবে, ওগুলো ওর কাছে গল্প, এই নোংরা চ্যাট করাটা ওর কাছে গল্প করা, ভালো কথা। আমরা গল্প মানে অন্যই জানতাম, এখন গল্পের ডিফারেন্ট ডেফিনেশন আসছে, ঠিক আছে? তো কথা হচ্ছে যে তাহলে এই ফোকলা সে তার কাজ করে দিয়েছে, দায়িত্ব এখন প্রথম হাজব্যান্ডের, সে প্রমাণ হাতে পেয়ে গিয়েছে, সে বাইগেমির কেস করলে শাস্তি হবে, কিন্তু শাস্তির ভয় এরা পাচ্ছে না, আমি সেটাই দেখছি, অ্যাটলিস্ট শো করছে না ক্যামেরায় যে ওরা কোনো শাস্তির ভয় পাচ্ছে, কারণ বিয়েবাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে, ভাই বিয়েবাড়িতে গেল ওকে পুলিশ গিয়ে অ্যারেস্ট করলো, এরকম তো মনে হয় না হবে, তো এনজয় করছে, শাড়ি জামা কাপড় চুড়িদার বানানো হচ্ছে, মজা মেরে সেগুলো করা হচ্ছে। আর যে সবচেয়ে যেটা দেখছি, যেটা কিন্তু আমার মনে হয় যে কাজটা করছে, ঘরের সব কাজ করছে একজন, ওই রোগা কাঠি যে বৌদিটা, আর মা আর মেয়ে সারাদিন দুজনে নিজেদের ক্যামেরা ধরে বৌদির পিছন ঘুরে বেড়াচ্ছে, যে সে কী কাজ করছে এগুলো দেখাচ্ছে, আর এমনভাবে বলছে যেন ওরাও কাজ করছে। মা তো বাবা কাজ করতে করতে কোমর পা পিঠ সব ভেঙে গেল,
মেয়ের হয়ে আর কি, মানে এগুলো কেন বলছে, মানে মেয়ের থেকে যতটা সম্ভব বেশি টাকা যাতে এক্সট্রাক্ট করা যায়, এটাই একমাত্র কারণ হতে পারে। সারাক্ষণই তো ছাদে বসে আছি, ছাদে বসে আকাশের তারা গুনছি, আর হচ্ছে আমার সাংঘাতিক ব্যথা করছে, আমার হেনা হচ্ছে, আমার তেনা হচ্ছে। অথচ যার পা কোমরে এত ব্যথা হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, যার পা কোমরে এত ব্যথা হচ্ছে সে বারে বারে কেন নিচে নেমে যাচ্ছে আর উপরে যাচ্ছে? আমাদের তো পা কোমরে ব্যথা হলে আমরা জায়গা ছেড়ে নড়তে পারি না, তাই নিয়েও কাজ যদিও করতে হয় ওষুধ খেয়ে হলেও, কিন্তু ইনি ওষুধ খাওয়ার চক্করে যাচ্ছেন না, ইনি আমাদের শোনাচ্ছেন। কেন? আমরা কি ওনাকে গিয়ে মুখ মালিশ করে দিয়ে আসবো? করবো না তো। এটা হচ্ছে কাজ করবে একজন, আর একজন গাওনা গাইবে আমার ব্যথা করছে, আমার হেনা হচ্ছে। অথচ যার পা কোমর ব্যথা করে সে বারবার উপর নিচ করে না, ইনি কিন্তু করছেন। অতএব পুরো কথাটাই মিথ্যে, ঠিক যেরকমভাবে মেয়ে কন্টিনিউয়াসলি মিথ্যে বলে যায়, প্রতিটা কথাই এদের মিথ্যে। কোন কথাটাকে তুমি সত্যি বলে ধরবে? কারণ এতদিন ধরে যা মিথ্যে কথা বলেছে, আমরা যেগুলো বলেছি, ওই ছায়া দেখা গেছে, ছবি দেখা গেছে, ওই যে ওখানে ফোকলা, এই ফোকলার গলা শুনলাম, সবটাই সত্যি ছিল। সেটা ফোকলা নিজের মুখে সবটা বলে দিয়েছে, এবং সে আরও যা দিয়ে দিয়েছে সেটা মারাত্মক। এবং সেটাকে বিয়ের অ্যালবাম, সরি কি ভিডিও গানের অ্যালবাম বলে চালানো হচ্ছে। বিয়ের শ্যুট হচ্ছিল, ওটা কোনো বিয়ে নয়। হ্যাঁ, ওর তো নায়কের মতন চেহারা, আর ও নায়িকার মতন সেজে বসেছিল নাকি? শুধু একটা শাড়ি আর অন্যাই তো পরেছিল, ভালো করে লিপস্টিক অবধি লাগায়নি, এমন কিছু সাজেনি। তাহলে কি ধরে নেবো? এবং দেখা যাচ্ছে যে সম্প্রদান, মালাবদল সবই হচ্ছে, কিন্তু কোনো মিউজিক নেই। মিউজিক ভিডিওটা এমনই যাতে কোনো মিউজিক নেই, তাই না? হ্যাঁ, এটাই আর কি ব্যাপার। যাকে কিছু করার নেই, মানতে হবে, যা বলবে। আবার প্যাচ আপ হয়ে যাওয়া এদের কাছে কোনো ব্যাপার না। ওই যে বললো আলমারি ভর্তি জামা কাপড়, লাল ট্রলি, সবের গল্প শুনলাম, যদিও লাল ট্রলি দেখায়নি, জামা কাপড়টাও দেখায়নি, ওটা মুখে বলেছে। তারপর থেকে সে নীরব, তারপরে সে ডিলিট করে দিল সব কিছু, সবই বুঝলাম। সে আর কিছু বলছে না, শোনা যায়নি সে আবার করে যোগাযোগ করেছে যার সঙ্গে যোগাযোগ করার কথা, উল্টো দিকের লিগাল হেডের কাছে, কিছুই শোনা যায়নি। কিন্তু অতএব বোঝা যাচ্ছে না যে এই মুহূর্তে বিষয়টা কোন পর্যায়ে আছে। যে পর্যায়েই থাকুক, এই মেয়ে কিন্তু ওই ধরবো আর ছাড়বো, ছাড়িব আর ধরিব, এই ইয়েতেই থাকবে। ওই আবার একটা ফ্ল্যাটে যাবে। যারা ভাবছো যে এত মাল নিয়ে নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই ওই বাড়িতে, কি ওখানেই পাকাপাকি থাকবে? না, এটা টেম্পোরারি। যেহেতু হঠাৎ করেই জেনেছে যে ওই ফ্ল্যাটে ওকে থাকতে দেবে না, ওকে বের করেই দিয়েছে, পরিষ্কার আমরা বুঝেছি। এই যে টাকা নেই, হেন তেন, এগুলি সব বাজে কথা। ওর কাছে এখন যেটুকু যা টাকা আছে যথেষ্ট, আরও 1-2 মাস তো আরামসে থেকে যেতে পারতো, কিন্তু থাকবে না। আসলে ওই রিনিউ করার বোধহয় টাইম হয়েছে, 11 মাসের যে কন্ট্রাক্টটা, সেটা যাই হোক, সেটা ওদের ব্যাপার। তো এই বাড়িতেও কিন্তু থাকবে না, কারণ ওর ওই নোংরামগুলো করতে হবে, এবং সেটা এই বাড়িতে করতে কতটা পারবে একটু ডাউট আছে, আমি জানি না সেটা সম্ভব কিনা। তবে হ্যাঁ, ট্রেনিং যে হচ্ছে বৌমার, এ সম্বন্ধে একদম সবাই নিশ্চিন্ত। বৌমা তো ভালো ট্রেনিং পাচ্ছে, সামনেই যা দেখছে, শিখছে তো বটেই, তাকেও তো করতে হবে এই জিনিসগুলো, বলেছেই তো, ওকেও তো করতে হবে, তাই তো শিখতে হবে। ভাই কিসের ট্রেনিং আমি আর বললাম না, সেটা তোমরা নিজেদের মতন করে বুঝে নেবে, তাই না? তবে হ্যাঁ, ঘরের কাজকর্ম, রান্নাবান্না সুন্দর করে মাথায় হাত বুলিয়ে, মহারানী পটের বিবি মেয়ে তো করবে না, সে তো বেলা দুপুরে বিকেলে ঘুম থেকে ওঠে, আমরা জানি, দেখে বুঝতে পারছি। তার ভিডিওটা ওই জন্য না আছে মাথা, না আছে মুন্ডু, না আগেও থাকতো না, এখনও নেই। আর এই বৌমাকে দিয়ে সমস্ত A to Z কাজ করাচ্ছে এই যে এই অমাবস্যা। আর বদমাইশি করে করে, এতটা বদমাইশ, ওকে তো সবাই চিনেই গেছে, বদমাইশি করে করে এমন ভাব করছে ক্যামেরার সামনে যেন কিছুই হয়নি। কে ফোকলা জামাই? ও কোনো জামাই কমাই না, মিথ্যা কথা বলছে, ওগুলো সব বাজে ভিডিও, ওগুলো তো মিউজিক ভিডিও শ্যুট হয়েছিল একদম। এটাই বোঝানোর জন্য এই নাটক করে কথাগুলো বলছে, যে ক্যামেরার সামনে একদম দেখাচ্ছে কত নর্মাল। আর একটা কথা, যে মা বলে যেটা দিল, মা ছাড়া মেয়ের কষ্ট কেউ বোঝে না। আর এই বাচ্চার কষ্ট যদিও আমি বলবো খুব ভালো হয়েছে, পেট থেকে জন্ম দিলেই যে নোংরা ছায়া ওর ঘাড়ে থাকলে খুব ভালো হতো, ওর মাথার উপর ঘুরলে, এটা আমি বিশ্বাস করি না। পেট থেকে জন্ম দিয়েছে তো কী হয়েছে? ও যেখানে আছে, যাদের কাছে আছে, যেভাবে মানুষ হচ্ছে, পারফেক্ট আছে। বাচ্চাটা খুব ইন্টেলিজেন্ট, বাচ্চাটা ভীষণ ভদ্র, ভালো, লাজুক, খুব ভালোভাবেও মানুষ হচ্ছে। ওরকমভাবেই মানুষ হোক, ওর অনেক আশীর্বাদ পেয়েছে, আরও পাবে, মানুষের আশীর্বাদে মাথা ভর্তি। এই মানে ওদের আশীর্বাদ নিয়ে কোনো চিন্তাই নেই। ও ভগবানের দেব শিশু, ভগবানের মতো একটি বাচ্চা। সেজন্য এই নোংরার ছায়া কোনোভাবেই যেন না পড়ে। একেবারে ওর বাবা যেটা বলেছিল যে ইসকি মাম্মি তো হ্যাঁই নেই, একদম ঠিক বলেছিল, সত্যিই হ্যাঁই নেই। কারণ সে তো নিজের জন্যই শুধু বাঁচে, নিজের রূপ যৌবনকে উপভোগ করতে পারছে, করুক, কোনো অসুবিধা নেই। সেটা ফোকলা জামাইয়ের সাথেই হোক বা আরও 5টা জামাইয়ের সাথেই হোক, কোনো ব্যাপার না, আমরা তো শুধু মজা দেখব। ঠিক আছে, চলো, ভিডিও এ পর্যন্ত থাকলো। যা বুঝলে অবশ্য করেই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, ভিডিও শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্য করেই সাবস্ক্রাইব করো। এই ভিডিও এ পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।